যৌক্তিক সংস্কার, দৃশ্যমান বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর ইউনূসের সরে যাওয়ার সুযোগ নেই। তবে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করলে সব ধরনের অস্থিরতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ২০টি দলের নেতাদের সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেছেন দলের নেতারা। মাহমুদ আল হাসান শাহাদাত নিশাতকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাইব আফসার। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সঙ্গে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষিতে রোববার জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ২০ দলের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, এবি পার্টি সহ অংশ নেন ১১টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রায় ১ ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমে এসে কথা বলেন দলগুলোর নেতারা। বলেন, অভ্যুত্থানের পর মাঝপথ থেকে সরে যাওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টার। ন্যূনতম সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব দেখতে চান তারা। যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। সরকারকে নিয়মিত বিরতিতে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না। যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য। দ্বিতীয় দফায় 6:30টার দিকে বৈঠকে বসে আরও 9টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কারের দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরো যেন আপনার ঘন ঘন হয়। আয়নাঘর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা রাখারও দাবি জানান বিভিন্ন দলের নেতারা। আমাদের আরেকটা দাবি যা বলেছি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।